জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণের পর আবু সাঈদ একদিকে যেমন শ্রদ্ধাভরে স্মরণীয় হয়েছেন, সঙ্গে গুরুত্বপূর্ণ হয়েছে তার জন্মভিটাও। তাই তো ফেসিবাদ বিরোধী ছাত্রনেতা থেকে বৈষম্য বিরোধী সমন্বয়ক, কর্মী থেকে নেতা, আমলা থেকে উপদেষ্টা, সবারই পা পড়ছে আবু সাঈদের পৈতৃক ভিটা রংপুরের পীরগঞ্জের বাবনপুর ইউনিয়নের এই জাফরপাড়া গ্রামে। তারই ধারাবাহিকতায় শহীদ আবু সাঈদের কবরের পাশে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পতিত সরকারের হাতে খুন হওয়া আবু সাঈদের পরিবারের পাশে যখন বিপ্লব পরবর্তী বাংলাদেশের আইন শৃঙ্খলার সর্বোচ্চ অভিভাবক, তখনও মুক্ত আকাশে সাঈদ হত্যা মামলার অধিকাংশ আসামি। ঘুরে ফিরে সে প্রশ্নই এখানকার সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উঠে আসে ইসকন, পুলিশ বাহিনী, রাজনৈতিক মামলা সহ দেশ জুড়ে চলমান নানা প্রসঙ্গ। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়নি জানিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা রটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় চেয়েছেন গণমাধ্যমের সহযোগিতা। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনে অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়ে দেশ গঠনে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোকাররম হোসাইন, এখন, রংপুর।